হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি করব 15 কেজি আলুর নিরামিষ আলুর দম। তার জন্য আলুগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। 15 কেজি আলুতে কতটা মশলা লাগে সেই পরিমাণটা তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে, স্কিপ করে যাবে না, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিছি, সরষের তেল দিয়ে আলুগুলো আমি পরপর সব কয়টা আলু এইভাবে ভেজে তুলে নেব। তাহলে আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে সব কটা আলু ভেজে তুলে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো এই যে ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন। টমেটো তো ওই দুটো কাটো নাই। এবার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, কেজি আলু, ফোড়ন আর মশলা কী কী দিচ্ছি দেখো বন্ধুরা। এখানে 250 আদা, আদার গন্ধটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি ধনে 50 গ্রাম, জিরে 50 গ্রাম, 15 কেজি আলুর দম, লঙ্কার গুঁড়ো 30 গ্রাম, 50 গ্রাম পুরো দেবো না, তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে, ভালো না, 50 গ্রাম পুরো দিলে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, বাটি দেওয়ার গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে। এখানে 200 গ্রাম চাল মগজ দিয়েছি, এর সাথে কয়টা কাঁচা লঙ্কা আছে, তাহলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজার সময় অনেকটা নুন দেওয়া আছে, তাই বুঝে নুনটা দিচ্ছি। চিনি, মশলাটা কষানো হয়ে গেলে এবার টক দই দিয়ে দেবো। টক দই 500 ফেটানো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ঢেলে দিলাম। জল দিয়ে দিচ্ছি। এবার ফুটলে গরম মশলা, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি।
15 কেজি আলুর দম করেছি, তোমাদের দেখে আলুর দম এবার নামিয়ে নেব। তোমাদের দেখে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুকে দেখলে ফলো করবে, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সকলেই। যা অত্যাধিক গরম পড়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।